হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে তৈরি করে দেখিয়ে দেবে ডিমওয়ালা ট্যাংরা কিংবা গুইঙ্গা মাছ রান্নার রেসিপি। তো আমাদের এলাকায় ট্যাংরা মাছ না, এটাকে গুইঙ্গা মাছ বলা হয়। তো কার কার এলাকায় কী নামে বলা হয় সেটা আমার সাথে একটু শেয়ার করবে কমেন্ট করে। তো ডিমওয়ালা গুইঙ্গা মাছ এভাবে ডিম দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করলে একটা ডিমও ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তো চলো রেসিপি দেখে নিই। এটা দেখতেই পাচ্ছ নদীর তাজা একদম বড় বড় ডিমওয়ালা গুইঙ্গা মাছ। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই মাছগুলো এবার একটু কেটে দেখিয়ে দেবো। তো এই মাছগুলো কিন্তু অনেকটা পিচ্ছিল টাইপের, তার জন্য হাতে একটু ছাই মেখে এভাবে মাছগুলো কেটে নিতে হয়। প্রথমে পিঠের কাটা, তারপর ঠোঁট সহ এভাবে কেটে, তারপর টোটলাটা এভাবে টান দিয়ে মাছটাকে খুলে নিতে হয়। তারপর ডিমগুলোকে বের করে আলাদা করে নিতে হবে, আর আলাদা করে মাছগুলো ধুতে হবে। তো মাছ আর ডিম আলাদা ধুলে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ, এভাবে রান্না করার জন্য কিছুটা মাছ আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে ডিমগুলো এবার ধুয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে এভাবে আলাদা ধুয়ে নিলে এই ডিমগুলো আস্তে আস্তে থেকে যায়। সবগুলো ডিম এভাবে ধুয়ে আমি কিছুটা ডিম রেখে দেবো, আর কিছুটা ডিম আজকে রান্না করার জন্য নিয়ে নেব। তো আশা করছি আজকের এই গুইঙ্গা মাছের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে সেটা তোমরা পেজে পেয়ে যাবে। আর পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। তো এই তো দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর একদম পরিষ্কার হয়েছে। তো এভাবে কিছুটা মাছ নিয়ে নিচ্ছি আর কিছুটা ডিম নিচ্ছি। এবার রান্না করার জন্য চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলা অ্যাড করব। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, দিয়ে এটাকে এর সাথে কষিয়ে নেব। আর এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো মশলাটাকেও এবার কষিয়ে নেব, আর একটু পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নাটা ততটাই মজা হয়। আর এভাবে পানি দিয়ে মশলা কষিয়ে নিলে মশলার যে একটা উগ্র কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। তো কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই মাছগুলো কিন্তু একটু শক্ত টাইপের, এগুলো কষানোর সময় কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করবে ওই অনুপাতে পানিটা অ্যাড করবে। তো এবার মাছগুলোকে দিয়ে আর পানিটা দিয়ে একটু বলক তুলে নেব। বলকটা যখন চলে আসবে ওই পর্যায়ে এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। বলক তোলার পরে ডিমগুলো দিলে ডিমগুলো আস্তে আস্তে থেকে যায়। এই তো দেখতেই পাচ্ছ, এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে ডিমগুলো দিলে এই ডিমগুলো একটা একটা আলগা হয়ে থাকে। আর এই ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায় না। আর এ পর্যায়ে অবশ্যই নাড়াচাড়া করা যাবে না, কারণ একটু সিদ্ধ হওয়ার পর নাড়াচাড়া করলে ডিমগুলো আর ভেঙে যাবে না। তো এবার আমি একটু নেড়েচেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর এভাবে আস্তে আস্তে রয়ে গিয়েছে। আর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। রান্নাটা আমার প্রায় শেষ। এ পর্যায়ে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে চুলা থেকে মাছগুলোকে নামিয়ে নেব। তো রান্নাটা আমার একেবারেই শেষ। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই মাছগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, আর এই ডিমগুলোও কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে একবার হলেও তৈরি করে দেখবে কতটা ভালো লাগে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।